নমস্কার বন্ধুরা, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর এবং তার তত্ত্ব। আপনারা জানেন কি হিন্দুরা মন্দিরে প্রবেশের পূর্বে পূজার সময় কেন ঘণ্টা বাজায়? সাধারণত মন্দিরে প্রবেশের পূর্বে এবং আরতিকালে ঘণ্টা বাজানো হয়। শাস্ত্রে বলা হয়েছে ঘণ্টাধ্বনি যেখানে হয় সেখান থেকে অশুভ শক্তি দূর হয়, আর সেই ঘণ্টাধ্বনি ঈশ্বরের প্রিয়। ঘণ্টাধ্বনির মাধ্যমে ভগবানের মনোযোগ ও দৃষ্টি আকর্ষণ করা হয়। ঘণ্টাধ্বনির ফলে আমাদের মস্তিষ্কে বর্তমান সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা মুছে যায় এবং ঈশ্বরের আরাধনায় আমাদের সম্পূর্ণভাবে মনোযোগী করে তোলে। আপনি কি জানেন উত্তর দিকে মাথা রেখে কেন শুতে নেই? কথিত আছে উত্তরে মাথা রেখে শুলে তা ভূত এবং মৃত্যুকে আমন্ত্রণ জানানা। যেদিকে ইচ্ছে মাথা দিয়ে শুলে যে ঘুম হবে এমনটা নয়। উত্তর দিকে মাথা দিয়ে শোয়ার ফলে সমস্যার সম্মুখীন হতে হয়। বাস্তুমতে এই দিকে মৃত মানুষের মাথা রাখা উচিত, ফলে এই দিকে মাথা দিয়ে ঘুমালে বড় কোনো রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আপনি কি জানেন হিন্দুরা পূজার সময় উলুধ্বনি কেন দেয়? উলুধ্বনি হলো সনাতন ধর্মের একটি মাঙ্গলিক ধ্বনি। উলুধ্বনির শব্দে শুভ কাজের পবিত্রতা বহুগুণ বেড়ে যায়। অশুভ শক্তি সেই জায়গা থেকে বিতাড়িত হয়। উলুধ্বনিতে যে শব্দ উৎপন্ন হয় তা একটি দৈব বাতাবরণ সৃষ্টি করে। সর্বোপরি শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি ও উলুধ্বনি ভগবানের অত্যন্ত প্রিয় এবং মঙ্গলময়, তাই সকল মঙ্গলজনক কাজে উলুধ্বনি দেওয়া হয়। আপনি কি জানেন হিন্দুরা মৃতদেহ দাহ করে কেন? হিন্দু ধর্মে মৃতদেহ পোড়াবার তিনটি কারণ আছে। 1. আধ্যাত্মিক কারণ, 2. সামাজিক কারণ, 3. বৈজ্ঞানিক কারণ। আধ্যাত্মিক কারণ, আমরা সনাতন ধর্মের অনুসারীরা পুনর্জন্মে বিশ্বাসী। এই ভব সংসারে পুনরায় জন্মগ্রহণ করে মানুষ দুঃখ জ্বালা ভোগ করুক, এটা কেউ চায় না। যে দেহে তিনি এতদিন বাস করেছিলেন তাকে সাজিয়ে গুছিয়ে রেখেছিলেন, পৃথিবীর যাবতীয় সুখের স্বাদ তাকে দিয়েছিলেন, সে দেহের প্রতি আকর্ষণ ও মায়া থাকা স্বাভাবিক। দেহের প্রতি আকর্ষণে পুনর্দেহ ধারণে তার আকাঙ্ক্ষা জাগতেই পারে। এই আকাঙ্ক্ষা দূর করার উদ্দেশ্যেই আকর্ষণীয় বস্তু দেহটিকে পুরানো হয়। সামাজিক কারণ, আর্য ঋষিদের ভবিষ্যৎ চিন্তা এতে প্রতিফলিত হয়েছে। মানুষ সৃষ্টি হবে এবং এমন একদিন আসতে পারে যখন স্থানাভাব দেখা দেবে। মানুষের দেহ না পুড়িয়ে মাটিতে পুঁতে রেখে দিলে ক্রমশ মাটিতে রাখার জায়গার অভাব দেখা দিতে পারে। এই কারণে দেহ পোড়াবার ব্যবস্থা। বৈজ্ঞানিক কারণ, মানুষ বিভিন্ন কারণে মৃত্যুবরণ করে, এর মধ্যে রোগে মৃত্যু সর্বাধিক। এই সকল মৃতদেহে পচন ধরলে পরিবেশে বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। এসব চিন্তা থেকেই আর্য ঋষিগণ সব পোড়াবার বিধি দিয়েছেন। আপনি কি জানেন মহিলারা চুড়ি পরেন কেন? মেয়েদের হাতে চুড়ি পরা নিয়ে নানা প্রথা আছে। আচ্ছা, আমরা কোনোদিন কি ভেবে দেখেছি যে চুড়ি পরা শুধুমাত্র একটি প্রথা? না, চুড়ি পরার পিছনে কিছু গভীর বৈজ্ঞানিক কারণ লুকিয়ে আছে। আগেকার দিনের মহিলারা পরপুরুষদের সামনে বেরোতেন না, যদিও বা ভুল করে অন্য পুরুষদের সামনে চলে আসতেন। পরপুরুষরা মহিলাদের চুড়ির আওয়াজ শুনে সামনে থেকেই চলে যেতেন। এইভাবে নিয়ম রক্ষা করা হতো আগেকার দিনে। বৈজ্ঞানিক কারণ, চুড়ি কিন্তু আমাদের রক্তের সঠিক চলাচলকে বজায় রাখে। চুড়ির মধুর ধ্বনি গর্ভবতী মা এবং তার সন্তানের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। চুড়ির শব্দে ভ্রূণের শ্রবণ শক্তি এবং সৃষ্টি করে তোলে। তাই বলা যায় যে চুড়ির শব্দ মা এবং তার বাচ্চার জন্য খুবই উপকারী। চুড়ি পরিবেশের শুদ্ধতা এবং শুভ শক্তি নিয়ে সেটা শরীরের মধ্যে প্রবেশ করায়। চুড়ির আওয়াজ একটি শান্তির আবহাওয়া তৈরি করে এবং তার ফলস্বরূপ আমাদের মনের অশুভ ভাবনা দূর হয়। তাই এর জন্য আমরা বলি যে চুড়ি অশুভ শক্তিকে দূর করে, মনে পজিটিভ শক্তি কাজ করে। আগেকার দিনে মানা হতো এবং এখনও মানা হয় যে মেয়েদের হাড় ছেলেদের তুলনায় দুর্বল হয়, তাই মেয়েদের হাতের হাড়কে শক্ত করে তোলে চুড়ি। সোনা এবং রূপা দিয়ে বানানো চুড়ি আমাদের শরীরের শক্তির সঞ্চালন করে, যা আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতির জন্য খুবই দরকারি। বলা হয় যে হাতের সাথে সোনা বা রূপার চুড়ির ঘর্ষণের ফলে আমাদের শরীরের
অতি অল্প পরিমাণে সোনা বা রূপাকে শোষণ করে নেয়। সোনা এবং রূপো আমাদের শরীরকে আরোগ্য প্রদান করে এবং তার ফলে আমরা সুস্থ থাকি এবং বিভিন্ন সুফল পাই। গবেষণার মাধ্যমে জানা গিয়েছে যে যেই সব মহিলারা হাতে চুড়ি পরেন তাদের মানসিক স্বাস্থ্য বেশি ভালো হয়। আপনি কি জানেন চরণ স্পর্শ কেন করা হয়? বিনম্র হয়ে আমরা কারো চরণ স্পর্শ করে থাকি। সে সময় যার চরণ স্পর্শ করা হচ্ছে তার মনে আমাদের জন্য পজিটিভ চিন্তাভাবনা এবং এনার্জি জন্ম নেয়, যা ওই ব্যক্তির হাত এবং পায়ের আঙুলের মাধ্যমে আমাদের শরীরে পৌঁছায়। এর ফলে কসমিক এনার্জি বৃদ্ধি পায়। মস্তিষ্ক থেকে যে স্নায়ুগুলো উৎপত্তি তা হাত এবং পায়ে এসে শেষ হয়। তাই হাতে মেলালে বা চরণ স্পর্শ করলে সঙ্গে সঙ্গে একটি পরিধি গড়ে ওঠে এবং দুটি শরীরের শক্তি একে অপরের সঙ্গে সংযুক্ত হয়। ফলে দুটি মস্তিষ্ক এবং হৃদয়ের মধ্যে যোগসূত্র গড়ে ওঠে। আলিঙ্গন এবং হাত মেলানোর মধ্য দিয়েও এরকম ধরনের লাভ পাওয়া যায়। এই ছিল সনাতন ধর্মে কিছু প্রশ্ন ও উত্তর এবং তত্ত্ব। প্রথম পর্ব হিসাবে আপনাদের কাছে প্রকাশ করলাম। এরপর দ্বিতীয় পর্বে আরও কিছু সনাতন ধর্মের প্রশ্ন ও উত্তর নিয়ে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আপনার নিকট আত্মীয় পরিজনের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। সনাতন ধর্মকথা চ্যানেলটি আপনি নতুন শ্রোতা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বরের কৃপায় আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল হোক। ধন্যবাদ।